আমি মিডিয়ার কাছেও এই ব্যাপারে সহযোগিতা চাইছি যে আপনাদের মাধ্যমে যেন এই মেসেজটা যায় যে জনসাধারণ যারা মানে ওই অ্যালাইনমেন্টে পড়েছে ওয়েস্টার্ন বাইপাসে তারা যেন অতি দ্রুততার মানে অতি তাড়াতাড়ি তারা যেন নিয়ারেস্ট তহসিল কিংবা এসডিএম অফিসে এসে যোগাযোগ করে এবং তাদের যে মানে যে কম্পেনসেশন তাদের দেওয়া হয়েছে সেই ব্যাপারে তারা ডকুমেন্টস জমা দিক এবং সেই কম্পেনসেশনটা নিয়ে যাক এবং তার সঙ্গে সঙ্গে যেন তারা যেন জমিটাও হস্তান্তর করে দেয়। হ্যাঁ, তো ওই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাইছি মিডিয়ার কাছে যেন অ্যাওয়ারনেসটা যেন আপনারা ছড়িয়ে দিতে পারেন জনসাধারণের মাধ্যমে। যদি কোনো উদয়পুর থেকে কোনো কেউ যদি যেতে চায় এয়ারপোর্ট তাকে আর এই মানে এই যে ট্রাফিক জ্যাম থাকে আমাদের প্রধানত বটতলা দিয়ে এই রাস্তা ধরে এখন যে যাচ্ছে এয়ারপোর্ট রোড ধরে সেটা আর তাদের আর বটতলা আসতে হবে না, তারা আমতলী সে কুড়িপুকুর থেকেই তারা ওয়েস্টার্ন বাইপাস ধরে তারা সরাসরি তারা এয়ারপোর্ট যেতে পারবে। সিমিলারলি আপনার ধরুন আপনি যদি উদয়পুর থেকে খোয়াই থেকে যদি কোনো ব্যক্তি যদি মনে করেন যে কেউ যদি এয়ারপোর্ট আসতে চায় তাকে আপনাকে ঘুরে আপনার ওই লেচু বাগান দিয়ে তাকে আসতে হবে না, সে সরাসরি লেম্বুছড়া দিয়েই ওই রাস্তা দিয়ে সে এয়ারপোর্ট চলে যাবে, ওয়েস্টার্ন বাইপাস দিয়ে সে এয়ারপোর্ট চলে যাবে। তো সেটাই আমরা তাই চাইছি জনসাধারণের স্বার্থে মানে দ্রুততার সঙ্গে যেন কাজটা সারে। তো আমরা পাশাপাশি আমরা অ্যানাউন্সমেন্টও করছি মানে আমাদের এই সমস্ত মৌজাগুলিতে যেন যারা অ্যাওয়ার্ডিস তারা যেন আসে তাড়াতাড়ি এবং কম্পেনসেশনের জন্য যেমন ক্লেম করে তাদের যদি কোনো রকমের কোনো কাগজের যদি মানে ডকুমেন্টসের যদি কোনো অভাব থাকে সেটাও আমরা চাইছি সেটা স্পেশাল ক্যাম্প করে আমরা এটাকে নিরসন আমরা কিভাবে করতে পারি সেটার দিকে আমরা চেষ্টা করে যাচ্ছি। যে পরিমাণ ল্যান্ড এখনো পর্যন্ত অ্যাকোয়ার করা হয়েছে সেই ল্যান্ডগুলোর মধ্যে কতটুকু খাস ল্যান্ড আছে কিংবা কতটুকু মানে আমরা তো এখন অবধি যে 1500-র উপরে যে নোটিশ দিয়েছি সেগুলি তো প্রধানত প্রায় 99% জোত ল্যান্ড। 1500-র উপরে যে আমরা দিলাম নোটিশ সেটা হচ্ছে আমাদের এখন আমরা সবই মানে 99% জোত ল্যান্ড। এখানে বিশাল মানে গভর্নমেন্ট থেকে একটা কম্পেনসেশন মানে 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 হিউজ অ্যামাউন্ট এক্সপেন্ডিচার হিসেবে যাচ্ছে। ওয়েস্টার্ন বাইপাসের ক্ষেত্রে আরেকটা প্রতিবন্ধকতা আসে যেটা আপনার নিশ্চিন্তপুর যে রেল স্টেশন যেটা, তো সেই বাইপাসটা ওই স্টেশনে কি ফ্লাইওভার দিয়ে যাবে, ফ্লাইওভার হবে ওখান দিয়ে ফ্লাইওভার হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তো কাজটা সেটা কবে না শুরু হয়েছে এবং মানে আপনাদের টাইমিং কতটুকু নিয়েছেন যে কবে না শেষ করার একটা পরিকল্পনা আছে এবং কোনো কিছু? আমরা তো সেখানে আমরা কাজ স্টার্ট করেছি প্রায় ডিসেম্বর থেকে আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। আমাদের অফিসিয়ালি আমরা যেভাবে অ্যাওয়ার্ডিসদেরকে নোটিশের পরে আমরা তাদেরকে ডেকে আনছি, হিয়ারিং করছি, বিভিন্নভাবে ইনডেমনিটি বন্ডে ব্যাপারে যেমন অ্যাডভোকেট আইডেন্টিফাই করছে অ্যাওয়ার্ডিসদেরকে। তো পাশাপাশি এখানে অনেক স্টেক হোল্ডার্স আছে এবং অনেকভাবেই মানে এখানে জড়িত, যেমন অফিসিয়ালরা, পাবলিক, NHIDCL এজেন্সি, পাশাপাশি অ্যাডভোকেটস, প্রত্যেকের মেলামেশা সহযোগিতার মাধ্যমেই কাজটা আমরা চাই মানে দ্রুততার সঙ্গে এগুচ্ছে। কবে সমাপ্ত করার একটা টার্গেট নিয়েছে? আমরা চাইছি যে বাই মার্চ 2024 আমরা চাইছি যে 90% যেন আমরা এজেন্সির হাতে দিয়ে দিতে পারি, মানে ল্যান্ড। এরপরে কাজ তারা স্টার্ট করবে, সেটার ব্যাপারে NHIDCL বলতে পারবে যে কবে তারা কাজটা শেষ করতে পারবে। তবে যেভাবে অগ্রসর হচ্ছে NHIDCL এর আমরা যেমন মিটিংয়ে দেখেছি তাদের উপরেও অনেক প্রেশার আছে, কাজটা আশা করি মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওয়েস্টার্ন মানে পার্ট অফ কান্ট্রি স্টেট, তো একটা ভালো কাজ চলছে আপনার ন্যাশনাল হাইওয়ের মতো, সেই প্রজেক্টটা সম্পর্কে একটু ডিটেলস বলুন, কতটুকু কাজের অগ্রগতি আছে এবং কি কতটুকু পড়ছে আমাদের ওয়েস্টে? আমাদের যে রাস্তাটা শুরু হয়েছে আমাদের আমতলী সংলগ্ন যে কুড়িপুকুর সেখান থেকে এটা স্টার্ট হয়ে আমাদের প্রায় বর্ডার ঘেঁষিয়ে সেটা যাবে আপ টু লেম্বুছড়া মানে মোহনপুর সাব ডিভিশন পর্যন্ত।
তো আমাদের সদর সাব ডিভিশনে তার যে স্ট্রেচ সেটা হচ্ছে 19.375 কিলোমিটার, আর মোহনপুরের দিকে পড়েছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 6 কিলোমিটার। তা আমাদের সদরই সিংহবাগ, এবং এখানে প্রায় 6টা মৌজা এই 19.375 কিলোমিটারের মধ্যে পড়েছে। মৌজাগুলি হচ্ছে আপনার মধুপুর মৌজা, ঈশানচন্দ্রনগর মৌজা এবং চারিপাড়া মৌজা, যেটা ডুকলি রেভিনিউ সার্কেলে পড়েছে। তারপর আসছে আমাদের রামনগর মৌজা, মানে রামনগর আগরতলা রেভিনিউ সার্কেলে আসছে সেটা, এবং লঙ্কামুড়া মৌজা এবং সিঙ্গারবিল মৌজা, সেটা আসছে আমাদের বরজলা রেভিনিউ সার্কেলে। তো নোটিশ ইতিমধ্যে আমরা প্রায় 1500-র উপরে আমরা সার্ভ করেছি। এই নোটিশগুলি প্রধানত হচ্ছে ল্যান্ডের জন্য মানুষে কম্পেনসেশন পাচ্ছে, গাছের জন্য পাচ্ছে, স্ট্রাকচারের জন্য পাচ্ছে। তো এখন পর্যন্ত প্রায় 5 কিলোমিটার স্ট্রেচ NHIDCL যে এজেন্সি সেটা করছে এই রাস্তাটি, সেটা প্রায় তারা মোটামুটি খালি পেয়ে গেছে, মধুপুর মৌজা এবং ঈশানচন্দ্রনগর মৌজা। পরবর্তী ধাপে আমরা চাইছি যে চারিপাড়া মৌজা, সেটা আমাদের কাজ এখন আমরা দ্রুততার সঙ্গে সেটা শেষ করতে চাইছি। আর যেহেতু রামনগর মৌজাটা একটু ঘনবসতি, এটা একটু স্লো থাকছে আপাতত, কিন্তু আর ওই অন্যদিকে আমরা লঙ্কামুড়া মৌজা এবং যে সিঙ্গারবিল মৌজা আছে তার উপরেও আমরা নেসেসারি আমরা ফোর্স মানে ইম্পেটাস আমরা দিচ্ছি, জোর দিচ্ছি যেন সেটাও আমরা ফ্রি স্ট্রেচ আমরা পেতে পারি, এবং NHIDCL যে এজেন্সি ইমপ্লিমেন্ট করবে প্রজেক্টটাকে তাকে যেন আমরা হস্তান্তর করে দিতে পারি খুবই দ্রুততার সঙ্গে। তো সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ওনার নির্দেশে আমরা সবটা কাজ আমরা করছি, এবং উনি ওনার সমস্ত সহযোগিতা আমাদেরকে করছেন, ম্যান পাওয়ার দিয়ে, নানা রকম লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা করে যাচ্ছি, যেমন দ্রুততার সঙ্গে কিভাবে কাজটা সম্পূর্ণ করা যায়, এবং NHIDCL যেন খুব দ্রুততার সঙ্গে সেই কাজটাও সারতে পারে সেটা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.